সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না। এদিকে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন। এদিকে সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে? এদিকে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাল্টা প্রশ্ন করেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? সাংবাদিকরা জানান, জনপ্রশাসন সচিব নিজেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কথা জানিয়েছেন। উত্তর উপদেষ্টা বলেন, কে ঘোষণা দিয়েছে আমি জানি না, আমরা তো ঘোষণা দেইনি। অর্থ উপদেষ্টার কাছে প্রস্তাব আসলে তারপর সিদ্ধান্ত নেবে দেব কি দেব না। এদিকে এই সময় সাংবাদিকদের জানতে চাইলে অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা গেছে কিনা উত্তরে উপদেষ্টা সিদ্ধান্ত দেয়নি। সম্প্রতি 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। রাজধানীর সরকারি 7টি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি মাধ্যমে একটি কমিটি কাজ করেছে। এ বিষয়ে ইতিমধ্যেই ইউজিসি এই 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকেও করেছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে তথ্য জানা গিয়েছে। এদিকে 7টি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, A10 মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এসব কলেজ শিক্ষার্থী প্রায় 2 লাখ, শিক্ষক 1000-এরও বেশি। এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। নিয়মিত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া, এদিকে সময় মতো ফল প্রকাশ, সেশন সহ কমলা সহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রায় 8 বছর আগে এইসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল, কিন্তু 8 বছরের সব সমস্যার সমাধান হয়নি। এদিকে শিক্ষাবিদ সমস্যাগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু অবহেলার অভিযোগ সামনে উঠে এসেছে। এদিকে এখনও 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 2024-2025 শিক্ষাবর্ষ থেকে যেসব এলাকায় কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা যাবে না, এদিকে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে সমস্যা সমাধানে নানা দাবিতে আন্দোলন করে আসছে এসব কলেজের শিক্ষার্থীরা। এদিকে সর্বশেষ 3 মাসের বেশি সময় ধরে তারা আবারও আন্দোলনের নামে এই আন্দোলনের মধ্যে প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই 7 কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা থাকবে, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তা মানেনি। পরে শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ওয়াওয়াদ্দিন মাহমুদ 7 কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করা হবে বলে উল্লেখ করেছিলেন। এরপর এ নিয়ে কাজ শুরু ইউজিসি। এদিকে জানতে চাইছে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। অধ্যাপক SM ফাইজ গতকাল বলেন, 7 কলেজের সমস্যা সমাধানের বিষয়ে তারা অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন, এখন এটি আরও ত্বরান্বিত করবেন। এদিকে ইউজিসির একটি সূত্র জানিয়েছে, 7 কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়টি কেমন হবে সেটির বিভিন্ন বিকল্প বা মডেল নিয়ে কাজ করা হচ্ছে। এদিকে তবে এখনও মডেল চূড়ান্ত হয়নি, একই ধরনের কথা বলেছে ইউজিসির বৈঠকে অংশ নেওয়া 7 কলেজের একটি ঢাকা কলেজের একজন ছাত্র। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীন নেওয়ার পরিকল্পনা করা হয়। তার এই ধারাবাহিকতায় 2017 সালের 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর গত বছরের এপ্রিলে আরও 9টি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনভুক্ত করার পদক্ষেপ নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। অবশ্য শিক্ষা রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সেই সিদ্ধান্তের বাস্তবায়ন আটকে গিয়েছে। এদিকে সংশ্লিষ্ট বক্তারা বলেছেন, 7টি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পর 8 বছরের ক্ষুদ্র সমস্যাগুলোই পুঞ্জীভূত হয়ে বড় রূপ নিয়েছে।
এই 7 কলেজের একটি ঢাকা কলেজ। এই কলেজের সাবেক একজন অধ্যক্ষ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পর দীর্ঘ প্রায় 8 বছর হয়ে গেল। তাহলে এই 8 বছরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করলো? বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো কোনো ক্ষেত্রে অবহেলা করা হয়েছে, কখনো কখনো তুচ্ছতা ছিল করা হয়েছে। তিনি অধ্যক্ষ থাকার সময় আলোচনা হয়েছিল এই 7 কলেজের দেখভাল একজন সহ উপাচার্য থাকবেন, সুনির্দিষ্ট অফিস থাকবে, কিন্তু সেগুলো ঠিকমতো হয়নি। এদিকে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য বিভাগ ভিত্তিক গুণগত মানের শিক্ষকদের অভাব আছে। এদিকে আবার শিক্ষার্থী অনুপাতের শিক্ষক সংকট রয়েছে। এক একটি বিভাগ কয়েকশো শিক্ষার্থীর বিপরীতে 8 থেকে 9 জন করে শিক্ষক রয়েছে। কিছু কলেজের বিভাগ অনুযায়ী তা আরও কম রয়েছে। আবারও সক্ষমতার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানো হয়। এদিকে শিক্ষার্থীরা বলেছেন, পরীক্ষা দেরিতে নেওয়া হয়, তাহলে আবার ফলাফল প্রকাশে দেরি হয় কেন? এদিকে তারা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। শ্রেণীকক্ষের সংকট সহ অন্যান্য সংকটে রয়েছে। এদিকে বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে প্রয়োজনীয় উপকরণ নেই, ভালো মানের লাইব্রেরি কম, আবার কখনো কখনো সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতি থাকলেও এই 7 কলেজ বর্ষভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়নে সম্মানহীন নানা বিষয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে কাজগুলো শিক্ষকদেরও কিছু অভিযোগ আছে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গেই খারাপ আচরণ করে। সেখানে 7 কলেজের শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাই এই 7 কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। সেই বিশ্ববিদ্যালয় কবে হবে সেই ঘোষণা আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসন দিয়ে এই 7 কলেজ চালাতে হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ থাকতে পারবে না। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর আগের চেয়ে পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে অগ্রগতি রয়েছে। এদিকে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার সময় স্বল্প সংখ্যক ক্লাস করে পরীক্ষা দেওয়া যেত। এখানে এখন পরীক্ষার জন্য নির্ধারিত সংখ্যক ক্লাসের উপর গুরুত্ব দেওয়া হয়। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি এইচএসসি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হলেও এই 7 কলেজ ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। এদিকে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতায় ঘাটতি ছিল বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজউদ্দিন আহমেদ। তিনি গতকাল বলেন, এই 7 কলেজের বিষয়ে সম্মানজনক সুরাহা হোক, এটা সবাই চান। এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সবার জন্য ভালো হবে মনে করেন তিনি। একটি বিশ্ববিদ্যালয় করা সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য অধ্যাদেশে বা আইন পাশের বিষয় আছে, আবার অবকাঠামো দরকার হয়, কিন্তু এগুলো সুরাহা হওয়ার আগেই চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই 7 কলেজ শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্ত কিছুটা জটিলতা আশঙ্কা আছে। কারণ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে এখন এই 7 কলেজ শিক্ষার্থী ভর্তি হবে কোন প্রতিষ্ঠানের অধীনে, এই প্রশ্ন উঠেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করা, পৃথক বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজকে নেওয়ার বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ভবিষ্যতে প্রতিক্রিয়া বিষয় বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট সবাই মিলে নতুন সিদ্ধান্ত নেওয়া উচিত। তা না হলে ভবিষ্যতে আবারও এই ধরনের সমস্যা হতে পারে। এদিকে আবার 7 কলেজের মধ্যে অধিকাংশই উচ্চ মাধ্যমিক শিক্ষা আছে। এর মধ্যে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষা দীর্ঘ ঐতিহ্য আছে, ফলে এসব কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এছাড়া এসব কলেজের শিক্ষক যারা বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, এ নিয়েও ভাবতে হবে।